ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দ্বিপাক্ষিক আলোচনাতে নির্ধারিত হবে আমেরিকা ভারত সম্পর্কের ভবিষ্যৎ। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অপেক্ষায় আছেন এই বৈঠকের। আমেরিকান নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় টাকা ঢেলেছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। নির্বাচনের আগে ট্রাম্পের কাছ থেকে বিবৃতিও আদায় করেছিল জয়ের লবিস্টরা। সেই লবিংয়ের জোরেই ট্রাম্প মোদি বৈঠকে ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন পতিত। এটি দ্বিপাক্ষিক আলোচনা, এরপর প্রেসিডেন্টের সাথে বৈঠক, সবশেষ ডিনার। এই সব কিছু করতে মোদির জন্য বরাদ্দ মাত্র 36 ঘন্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দ্বিপাক্ষিক আলোচনাতে নির্ধারিত হবে আমেরিকা ভারত সম্পর্কের ভবিষ্যৎ। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অপেক্ষায় আছেন এই বৈঠকের। আমেরিকান নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় টাকা ঢেলেছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। নির্বাচনের আগে ট্রাম্পের কাছ থেকে বিবৃতিও আদায় করেছিল জয়ের লবিস্টরা। সেই লবিংয়ের জোরেই ট্রাম্প মোদি বৈঠকে ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে ভারতের জন্য একগাদা রেড সিগন্যাল দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্যাক্স বাড়ানোর হুমকি, অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো সহ বেশ কিছু ইস্যুতে ব্যাকফুটে আছেন নরেন্দ্র মোদী। তবে এশিয়ায় চীনের মোকাবেলায় ভারতকে আমেরিকার দরকার। নিরাপত্তা ইস্যু তো আছেই, তার উপর আছে ভারতের বিশাল বাজার, অন্যদিকে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ। এজন্য মোদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান ডোনাল্ড ট্রাম্প। এই সম্পর্কে মোদির বাংলাদেশি বন্ধু শেখ হাসিনার ভবিষ্যৎ কি নির্ধারিত হবে? ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এশিয়ায় চীনের আধিপত্য প্রতিরোধে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার ভারত। বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে এমনটাই মনে করে ভারতীয় মিডিয়া। এই অবস্থায় শেখ হাসিনা আর তার দলের ওপরেই আস্থা রাখছে ভারত। মোদীর এই অবস্থায় ট্রাম্প ভরসা রাখবেন কিনা এটা জানা যাবে বৃহস্পতিবারেই। মোদির সফর উপলক্ষে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয় ও বাংলাদেশিরা জমায়েত হয়েছেন। মোদিকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাদেশিরা জড়ো হয়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে। বিক্ষোভ করছে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আমেরিকা ও ভারত উভয়েই বিভিন্ন সময় বাংলাদেশের দ্রুত নির্বাচনের কথা বলেছে। নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্প্রবেশ করাতে চায় ভারত। এজন্য মার্কিন সমর্থন চান নরেন্দ্র মোদী। শেখ হাসিনাও এই আশায় অপেক্ষা করে আছেন। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে হাসিনা আর মোদীর চাওয়াকে ট্রাম্প কতটা গুরুত্ব নিয়ে বিবেচনা করেন, এটাই এখন দেখার বিষয়।